প্রথমে আমরা এভাবে বসবো, একটা পাকে সোজাভাবে রাখবো আর একটা পাকে আমাদের প্রাইভেট পার্ট এরিয়ার ওখানে রাখবো, রেখে আমরা এভাবে বসবো। তো এখন আমাদের কাজ হচ্ছে অগ্নাশয় গ্রন্থিটিকে মূত্রাশয় গ্রন্থির চাপ সৃষ্টি করে সুগারকে নিয়ন্ত্রণ করা। কারণ আমরা যা কিছু খাই তার একটা অংশ আমাদের প্রস্রাবের সাথে বেরিয়ে যায়, আর প্রস্রাবের সাথে যে অংশটা বেরিয়ে যায় সেটা হচ্ছে সুগার। এই চিনি বাড়িয়ে যায় আর এর সাথে থাকে কিছু গ্লুকোজ, এবং যে গ্লুকোজ গুলো রক্তের ভিতরে প্রবাহিত হতে থাকে। আমাদের পেটের ভিতরে বেশ কিছু জীবকোষ আছে। এই জীবকোষগুলো গ্লুকোজ গুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে এবং খাদ্যগুলোকে সংগ্রহ করে থাকে। এদের যখন খাদ্য পূরণ হয়ে যায় বা খাদ্য খাওয়া শেষ হয়ে যায়, তখন আর এই প্রস্রাব বা গ্লুকোজকে আর ধরে রাখতে পারে না। তখন প্রস্রাবে বেগ আসে এবং বেগের সাথে গ্লুকোজ বাহির হয়ে যায়। কিন্তু গ্লুকোজ তো বাহির হয়, তার সাথে আমাদের শরীর থেকে কিছু পানিও বাহির হয়। আর যখন এই পানিগুলো বাহির হয় তখন আমরা অনেক দুর্বল হয়ে পড়ি। এর সাথে আবার তখন খাদ্যের ঘাটতি পড়ে। আমাদের শরীরের মধ্যে বিশেষ গ্রন্থি আছে যার নাম অগ্নাশয়। আর এই অগ্নাশয় গ্রন্থি থেকে যে বিশেষ এক হরমোন বাইর হয় তার নাম ইনসুলিন। আবার এই ইনসুলিন রক্তের সাথে প্রবাহিত হতে থাকে এবং এরই মাধ্যমে জীবকোষ খাদ্য সংগ্রহ করে এবং খাদ্য গ্রহণ করে থাকে। আমাদের দেহে 100 সিসি রক্তের মধ্যে 80 মিলিগ্রাম সুগার বা চিনি থাকে। যখন এই 80 মিলিগ্রাম থেকে যখন 120 মিলিগ্রামে যায় বা 120 থেকে 180 মিলিগ্রামে পৌঁছায়, তখনও কিন্তু আমরা সুস্থ থাকি, আমাদের তখনও ডায়াবেটিস হয় না। কিন্তু যখন আমাদের 120 থেকে 180 কি অতিক্রম করে, তখনই আমাদের ডায়াবেটিস আমাদের তখন ধরা পড়ে। তখন আমাদের প্রস্রাব ধরে রাখতে পারে না, প্রস্রাব বা ইউরিনকে ধরে রাখতে পারে না। যখন এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে তখন আমাদের মূত্রাশয় মূত্রগ্রন্থি এবং অগ্নাশয় অগ্নাগ্রন্থিগুলো দুর্বল হতে থাকে। অনেকে আবার ইনসুলিন ব্যবহার করে থাকে। যাই হোক, যখন আমরা এই ব্যায়াম শুরু করব তখন আমাদের যে 180 মিলিগ্রামের উপরে যে চিনি ছিল সেটাকে নিয়ন্ত্রণ করে আমরা অবশ্যই 120-এ বা 100 সিসি রক্তে আমরা চিনির পরিমাণ আছে সেটা আমরা ধীরে ধীরে ব্যায়াম করে নিয়ন্ত্রণ করব। আমরা অবশ্যই 80 মিলিগ্রামে নিয়ে আসার চেষ্টা করব। আমরা যখন এই ব্যায়ামটা করা শুরু করব তখন আমাদের এই সুগারের মাত্রা তখন আমরা 80 mg-তে নিয়ে আসতে পারবো, সম্পূর্ণভাবে নিয়ে চলে আসবো। এবং এটা মিরাকেল একটা ব্যায়াম। আপনি যেদিন থেকে শুরু করবেন সেদিনই আপনার এই সুগারের মাত্রা কমে যাবে, সেদিন থেকে আপনি রেজাল্টটা হাতে নাতে পাবেন। এবং এটা কিন্তু আপনাকে ধীরে ধীরে করতে হবে এবং দিনে 2 থেকে 3 বার করতে হবে। তো অবশ্যই ব্যায়ামটা খাবার পরে করবেন না, খাবার থেকে 2 থেকে 3 ঘন্টা পরে করবেন। তা নিয়মটা হচ্ছে আগে আমাদের হাতের আঙুল দিয়ে পায়ের বৃদ্ধ আঙুলটাকে ধরবেন এবং 2 হাত এভাবে নেবেন এবং ধীরে ধীরে শরীরটাকে টানার চেষ্টা করবেন এবং নাকটা যাতে আমাদের হাঁটুর উপরে ঠেকে এটা আপনারা খেয়াল করবেন খুব সুন্দরভাবে। দেখুন দম ছাড়তে ছাড়তে আমরা কি করব, 15 সেকেন্ড হোল্ড করার চেষ্টা করব। যদি 15 সেকেন্ড হোল্ড করতে না পারে, প্রথম আপনি পারবেন না, প্রথমে হয়তো আপনি 4 সেকেন্ড 5 সেকেন্ড পারবেন, সেটাকে আপনাকে ধীরে ধীরে কাউন্ট করে ডে বাই ডে বাড়ানোর চেষ্টা করবেন। আপনি যখন এই ব্যায়ামটা শুরু করবেন তখন অগ্নাশয় অনেকটা ক্রিয়াশীল হয়ে যাবে সাথে সাথে। এই জন্য বলছি এই ব্যায়ামটা কিন্তু আপনি এক দিকে 3 সেট করে করতে হবে, মানে 3 বার করতে হবে। তা আপনি আরেকবার দেখুন, শরীরটাকে টেনে, সবচেয়ে বড় কথা মেরুদণ্ডটাকে স্ট্রেট রাখার চেষ্টা করবেন। আমি যেভাবে সোজা হয়ে বসে আছি এভাবে সোজা থাকবেন, পা দুটো স্ট্রেট রাখবেন, শরীরটা এবার হাত দুটো দিয়ে টেনে ধরবেন এবং ধীরে ধীরে নিচে নিঃশ্বাস বা দম এভাবে ধরলেও পারবেন, এভাবে ধরতে পারবেন, ধরে টেনে নিয়ে ঠিক এভাবে থাকার চেষ্টা করবেন। সিমিলার ভাবে আপনাকে অপর পাটাও করতে হবে, অপর পাটাও করতে হবে, ঠিক 2 পাশে করতে হবে। এভাবে একটা পাকে রেখে আর একটা হাত এভাবে আঙুল দিয়ে ধরবেন, ধরে ধীরে ধীরে টানতে থাকবেন। দেহটাকে কোমর থেকে টান দিয়ে বুকটাকে আপনি থায়ের উপর লাগানোর চেষ্টা করবেন, নাকটাকে হাঁটুর উপর লাগানোর চেষ্টা করবেন। দম ছাড়তে ছাড়তে আসবেন। এবং নিঃশ্বাস নিতে নিতে এভাবে সোজা হয়ে বসবেন। আমি আবার দেখাচ্ছি, ধীরে ধীরে করবেন। আমি বারবার বলছি ব্যায়ামটা এতটাই এফেক্টিভ আপনার জন্য, এই ডায়াবেটিসের জন্য। ডায়াবেটিস দৌড়ায় পালাবে, আপনি যখন শুরু করবেন ওদিন থেকে দৌড়ায় পালাবে। আপনি দেখুন ঠিক সুন্দর করে শরীরটাকে টান দিয়ে নেবেন এবং নিঃশ্বাস ছাড়তে ছাড়তে
এভাবে উঠবেন। এবং যখন আপনি এটা করবেন তখন থেকেই আপনি রেজাল্টটা পাবেন। এবার আপনাকে এই ব্যায়ামটা করার পরে অবশ্যই শবাসনে আপনাকে যেতে হবে, কারণ এটা করার পর আপনাকে স্থির হতে হবে, আপনার ব্লাড সার্কুলেশন শরীরটাকে রিল্যাক্স করতে হবে। ঠিক এভাবে অন্তত আপনি 1 মিনিট পরে থাকবেন শবাসনে, এটা রিল্যাক্সেশন হবে আপনার শরীরে এবং আপনার মধ্যে সেই স্থির রক্ত একেবারে সরলভাবে চলাফেরা শুরু করবে এবং আপনি খুবই আরাম পাবেন। ঠিক এই ব্যায়ামটা যখন থেকে শুরু করবেন, আমি বারবার বলছি ডায়াবেটিস ওদিন থেকে দৌড়ে পালাবে। জাস্ট 1 মিনিট করে প্রথম দিন থেকে চেষ্টা করুন এবং দেখুন এই ব্যায়ামের রেজাল্ট, এবং হাতে নাতে আপনি ভোগ করুন। যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে এটা অবশ্যই শেয়ার করবেন এবং ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন।